চলো আজ না হয় ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়েছি, তারপরে এখানে সবজি কেটে নিচ্ছি। আর সত্যি কথা কি জানো, আগে না কখনো এরকম ছুরি দিয়ে সবজি কাটতেই পারতাম না। সময়ের সাথে সাথে বলে না, সব কিছুটাই শিখে নিতে হয়। আর মেয়েরা পারে না এমন কিছু কাজ নেই। তো দেখো আমি এখন ছুরিতে আগে কাটতে পারতাম না, এখন কেটে কেটে অভ্যাস হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে সব সবজি কাটা হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাও গড়িয়ে নিচ্ছে। আর আমি না ভাত এতে হাঁড়িতে করি না, বাইরে থেকে অভ্যাস হয়ে গেছে, তো তাই হাঁড়িতে রান্না করি না, এরকম ডেকচিতেই করি। তো তারপরে এখানে আলুটা মাখা করব বলে তার জন্য এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর সাথে একটু পেঁয়াজ আর পোস্ত ভেজে নেব। ভেজে মাখা করবে, স্পেশাল গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো দেখো এখানে পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি পোস্ত দিয়ে নিয়েছি। তো তারপরে সেটা তুলে ওর উপরে একটু তেল দিয়ে মাছটা ভেজে নেব। মাছটা এতটাই ফাটছে, অথচ আগে থেকে তেল মাখিয়ে রেখেছি, নুন হলুদ তেল দিয়ে রেখেছিলাম। তো তারপরেও জানি না কেন এত ফাটছিল। তো তারপরে স্কিপ করে দিয়েছি, আর ভিডিওটা করতে পারি না, এত তেল যে। তো তারপরে ওই তেলে মাছটা ভেজে নিয়ে ওই তেলে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আর মশলাতে দিয়েছি সর্ষে পোস্ত পেঁয়াজ। আর তো সর্ষে পোস্ত পেঁয়াজ দিয়েছি, আর কিছু দিই না। আর কাঁচা লঙ্কা প্রথমেই দিয়ে দিয়েছি, আর এতে একটু টমেটো দিয়েছি। তো তারপরে এতে আমি আর কোনো লঙ্কা অ্যাড করব না, কারণ এতে বেশি ঝাল দিলে না ভালো লাগবে না। তো তারপরে মশলাটা নেড়ে নিচ্ছি। তো হালকা করে নেড়ে, কারণ এখানে যেহেতু পোস্ত আছে, তো বেশি নাড়া যাবে না। তো তারপরে হালকা করে নেড়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। তো যখন ফুটে উঠবে, হালকা একটু চিনি দেবো, ওটা তোমরা স্কিপ করতে পারো। তো চিনিটা দিলে কী হয়, একটু স্বাদটা একটু ভালো লাগে। তো তারপরে আমি ঝোলটা যখন ফুটে এসছে, তো তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ এই মাছগুলো পাতলা তো একদম, তো ফোটাবো না বেশি, তাই দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো স্বাদটা এখন ঠান্ডা পড়ে গেছে, তো জানো ঠান্ডাতে ধনেপাতা, তারপরে সিজনের সবজি ফুলকপি বাঁধাকপি বাজারে গেলে সবসময় এবার দেখতে পাবে। তো তারপরে রান্না হয়ে গেছে। তো আজকে তেমন কিছু তো রান্না করি না। তো তারপরে দেখো এগুলো মুছে নিচ্ছি। তো আমার প্রতিদিনের ডিউটি, রান্না করার পরে এগুলো ভালো করে মুছে নিতে হয়। তো চারিদিকে ভালো করে মুছে কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে দেখো আমার কী কী পাঁপড় ভেজেছি, একটু শসা কেটেছি, আর আলুটা মাখা করব, আর সাথে লেবু। এগুলো তো আমার এই পর্যন্ত আজকের ভিডিওটা। তো চলো বাই, দেখা হচ্ছে।